ফিকাল স্লাজ অ্যান্ড সেপ্টেজ ম্যানেজমেন্ট পলিসি 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের শহরাঞ্চলগুলির জনসংখ্যা প্রায় 3,9 লক্ষের কাছাকাছি। এই বিপুল জনসংখ্যার সুস্থ জীবনযাত্রার জন্য পশ্চিমবঙ্গ সরকার ফিকাল স্লাজ এবং সেপ্টেজ ম্যানেজমেন্ট নীতি গ্রহণ করেছে। সেপ্টিক ট্যাঙ্ক এবং পিট ল্যাট্রিনের তলায় জমা হতে থাকা তরল বর্জ্য পদার্থকে ফিকাল স্লাজ বলে। সেপ্টিক ট্যাঙ্ক থেকে যে ফিকাল স্লাজ অপসারণ করা হয় তাকে সেপ্টেজ বলে। সেপ্টেজকে দূষণমুক্ত করার সময় তার ভিতরে থাকা তরল উপাদানকে আলাদাভাবে পরিশোধন করে পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। শহরাঞ্চলগুলিতে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যে পরিমাণ জল সরবরাহ করা হয় তার মধ্যে 80% জলই বর্জ্য জলে পরিণত হয়। এই সেপ্টেজ ও তরল বর্জ্য যেখানে সেখানে অর্থাৎ মুক্ত পরিবেশ, নদী, নালা, খাল বা কোনো জলাশয়ে সরাসরি মিশলে তা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে ও ইকোসিস্টেমের ক্ষতি করে। এই তরল বর্জ্যকে দুইভাবে ট্রিটমেন্ট করা হয়, এক অন সাইট স্যানিটেশন সিস্টেম এবং দুই অফ সাইট স্যানিটেশন সিস্টেম। সেপ্টেজকে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলোতে এনে বিশেষ প্রক্রিয়ায় আবারও দূষণমুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। এই সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলোতে একই সঙ্গে ফিকাল স্লাজ, সেপ্টেজ এবং ব্ল্যাক ওয়াটার ও গ্রে ওয়াটারকে জীবাণুমুক্ত করা হয়ে থাকে। এই ব্যবস্থাকে কো ট্রিটমেন্ট বলে। পশ্চিমবঙ্গ সরকার ফিকাল স্লাজ এবং সেপ্টেজ ম্যানেজমেন্ট নীতির ক্ষেত্রে ইতিমধ্যেই টু ফোল্ড পলিসি গ্রহণ করেছে। এক, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলিতে কো ট্রিটমেন্টের দ্বারা এবং দুই, ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সেপ্টেজ এবং ফিকাল স্লাজ পরিশোধন করা। যে সকল পৌর এলাকাগুলিতে ইতিমধ্যেই এসটিপি রয়েছে সেখানে এসটিপিতেই সমস্ত সেপ্টেজ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, একে কো ট্রিটমেন্ট বলে। এবং যে পৌর এলাকাগুলিতে এসটিপি নেই সেখানে সরকারের তরফ থেকে এফএসটিপি তৈরির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। দক্ষিণ দমদম পৌর এলাকার প্রমোদনগরে ইতিমধ্যে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের দুটি 30 কেএলডি ইউনিট তৈরি করা হয়েছে। এখানে দক্ষিণ দমদম, উত্তর দমদম, দমদম এবং বরানগর এই 4টি পৌর এলাকার ফিকাল স্লাজ পরিশোধন করা হয়। হুগলি জেলার বৈদ্যবাটি পৌর এলাকায় 120 কেএলডি ক্ষমতাবাহী একটি ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট মেরামতির কাজ চলছে, যেখানে নিকটবর্তী 6টি পৌর এলাকার ফিকাল স্লাজকে পরিশোধন করা যাবে। ফিকাল স্লাজ এবং সেপ্টেজ ম্যানেজমেন্ট নীতি অনুযায়ী 3 জন স্টেক হোল্ডার হল যথা 1 জনসাধারণ, 2 পৌরসভাগুলি এবং 3 সরকার। এদের ব্যবহারিক প্রয়োগের জন্য প্রণীত নীতিগুলি হল 1 কল সেন্টার বা ফোন অ্যাপের মাধ্যমে পৌরসভার সঙ্গে যোগাযোগ করে 3 থেকে 4 বছর অন্তর প্রতিটি সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করানো আবশ্যক। 2 ই গভর্নেন্সের মাধ্যমে জনগণ, সরকার এবং পৌরসভাগুলোর মধ্যে সমন্বয় রক্ষা করা। 3 ফিকাল স্লাজকে সঠিক পদ্ধতিতে পরিচালনা ও নিষ্কাশন করার সময় লক্ষ্য রাখা যাতে সকল স্যানিটারি কর্মীরা পর্যাপ্ত আত্মরক্ষামূলক সাজ সরঞ্জাম নিয়েই সেপ্টিক ট্যাঙ্ক বা পিট ল্যাট্রিন পরিষ্কারের কাজ করেন। 4 সেসপুল গাড়ি করে বাড়ি বাড়ি সঠিক পদ্ধতিতে নিয়মিত সেপ্টিক ট্যাঙ্ক থেকে সেপ্টেজ সংগ্রহ করা, যেখানে জিপিএস যুক্ত সেসপুল গাড়ি প্রতিটি বাড়ি থেকে সেপ্টেজ সংগ্রহ করে তা কাছাকাছি সুয়েজ ট্রিটমেন্ট প্রকল্পের সঙ্গে যুক্ত ম্যানহোলে অথবা নিকটবর্তী ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্রকল্পতেই যাতে এসে জমা করে তা জিপিএস এর মাধ্যমে পৌরসভাগুলিকে সুনিশ্চিত করা। 5 ফিকাল স্লাজ এবং সেপ্টেজকে কাছাকাছি সুয়েজ ট্রিটমেন্ট প্রকল্পে বা ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্রকল্পে এনে তার দূষণ মুক্ত করা। 6 সংগৃহীত সেপ্টেজ থেকে উৎপাদিত সার ও দূষণমুক্ত জলকে পুনরায় সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। 7 পশ্চিমবঙ্গ সরকারের অধীন 128টি পৌর এলাকায় এখনো পর্যন্ত 1749 এমএলডি ক্ষমতা সম্পন্ন সর্বমোট 47টি এসটিপি ও 2টি এফএসটিপি প্রকল্প ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আদর্শ বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নমামি গঙ্গে 2 ও রাজ্য সরকারের বিবিধ অনুদানের মাধ্যমে আরও বেশ কিছু প্রকল্প গ্রহণের পরিকল্পনা চলছে। 8
পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের তরফ থেকে পৌরসভাগুলিকে এসটিপি ও এফএসটিপিতে সুষ্ঠুভাবে সেপ্টেজ ও ফিকাল স্লাজ পরিবহনের জন্য জিপিএস সংযুক্ত সেসপুল গাড়ি সরবরাহ করা হয়েছে। 9. ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ তথা WBSPMG নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অন্যান্য শাখা সংস্থা ও পৌরসভাগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে এই তরল বর্জ্য ব্যবস্থাপনার কাজ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে। পশ্চিমবঙ্গ সরকারের ফিকাল স্লাজ এবং সেপ্টেজ ম্যানেজমেন্ট নীতি অনুযায়ী সর্বশেষে এসটিপি এবং এফএসটিপিতে সেপ্টেজ ও ফিকাল স্লাজ পরিশোধিত হয়ে উৎপন্ন সার এবং তরল বর্জ্য থেকে পরিশোধিত জল কৃষিকাজ, মাছ চাষ, বাগান করা, রাস্তা পরিষ্কার এবং ভারী ও মাঝারি শিল্পসহ অন্যান্য কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়।